কিরে ভাই আসল কেমন আছিস? ভালো আছি ভাই, তুই কেমন আছিস বল? ভালো আছি। তোর ছেলেটাকে তুই মানুষ করতে পারলি না রে। আমার ছেলে 99% পে রেকর্ড করেছে। আমি সার্থক। আশীর্বাদ হলো তোর ছেলের ওপর, তোর ছেলে যেন আরো অনেক বড় হোক। ঠিক আছে ভাই, আসি তাহলে, পরে কথা হবে। ঠিক আছে। পটল সিম রাস্তায় আসছে। কিরে ভাই সিম, কেমন আছিস? ভালো আছি ভাই। ওই যে বৃদ্ধাশ্রমটা দেখছিস, ও বৃদ্ধাগুলো কত কষ্ট করে তাদের ছেলেদের মানুষ করেছে, আজ তার প্রতিদান হিসেবে তারা বৃদ্ধাশ্রমে রয়েছে। আমার ছেলে এখন কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমার ছেলেকে আমি কলকাতা থেকে পড়াশোনা করেছি। আমার আর লালচাঁদের ছেলে 99% স্কুলে টপার হয়েছে। শুনেছি ভাই। তোর ছেলেটা কি করে জানো? আমার ছেলেটা পড়াশোনা করে আর একটা হাতের কাজ শিখছে। তাছাড়া আর কি করবে? তুই যেমন গাধা, তোর ছেলেও তেমন গাধা। কোনো রকমে পাস করেছে শুনেছি। হ্যাঁ ভাই, 60% মার্কস নিয়ে পাস করেছে। এখনো 60% কোনো মূল্য নেই। গাধা গাধা কাজ। দেখ ভাই, আমার ছেলে কম নম্বর পেলেও আমি তাকে আদর্শ শিক্ষা দিয়ে বড় করেছি। আদর্শ না ছাই। মানুষের ছেলে মানুষ করতে গেলে আমার মতো ছেলে মানুষ করবি। দেখ ভাই সিম, রাগ করিস না। তো ওই যে বৃদ্ধাশ্রমটা দেখছিস, ওখানে তোর ছেলের মতো মা বাবারা রয়েছে। ছেলেকে নিয়ে অহংকার করিস না, কে জানে তোর স্থান ওখানে হবে কিনা। ঠিক আছে ভাই, আমার তাড়া আছে, আমি আসি। ঠিক আছে ভাই। আসিরুল, আসিরুল পটল। অনেকদিন হয়ে গেল পটলকে দেখা হয়নি, ওই জন্য মনে কেমন করছে। একটা কল দিয়ে দেখি। হ্যালো, কি রে ভাই আসিরুল, এতদিন মনে পড়লো তোর? না রে ভাই, তুই অন্তর আছিস তাই আয়, নদীর ধার গল্প হবে। ঠিক আছে ভাই, আসছি। বল ভাই আসিরুল, বাড়ির খবর কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জানিস ভাই, লাল চাঁদা সিম ছেলেকে নিয়ে গর্ব করে। হ্যাঁ ভাই, ওরা আমাদের খুব ভালো বন্ধু। ওরা ছেলেকে নিয়ে গর্ব করুক। আমাদের ছেলে পড়াশোনায় ভালো না হলেও খারাপ নয়। একদিন ওদের দেখবি, একদিন একদিন ওদের অহংকার পতন নিয়ে আসবে। ঠিক আছে ভাই, সন্ধ্যা হয়ে গেল, বাড়ি যাই। ঠিক আছে ভাই। সাইন মাথার ঝুঁকা। পরের দিন আসিরুল সিম। পরের দিন আসিরুল সিম। কিরে, কোথায় যাচ্ছিস? এই তো ভাই, মাঠ যাচ্ছি। ছেলেটাকে চাষি করে নাকি? গাধা কোথাকার। কি করে বল ভাই, আর চাষে তো করতে হবে। আমার ছেলেকে দেখে শিখতে বলিস তোর ছেলেকে। আমার ছেলে নিট পরীক্ষা পাস করেছে, ডাক্তার হবে ডাক্তার। তুই পড়বে, ঘুমিয়ে থাকবি। ডাক্তারে বাপ বলবে আমাকে, ডাক্তারে। আর তোকে বলবে ছেলেটাকে মানুষ করতে পারলো না। গাধা কোথাকার। অত ছেলেকে নিয়ে অহংকার করিস না ভাই। তোর ছেলের মতো আমার ছেলেকে ডাক্তার না বানাতে পারলেও একজন আদর্শ শিক্ষা দিয়ে বড় করেছি। আমার ছেলে আমার বাইরে কোনোদিন যাবে না, আর হয়তো তোর ছেলের কথা মতো তোকে যেতে হবে। বাজে বকিস না তো, কার সঙ্গে কার তুলনা করিস? তোদের মতো মানুষের জন্য দেশটা একটা পিছিয়ে রয়েছে। তোর সঙ্গে বক বক করে আমার সময় নেই, চললাম। ঠিক আছে। পথে যেতে যেতে লালচাঁদ সাথে দেখা। সিম, লালচাঁদ সিম। কিরে ভাই সিম কেমন আছিস? আর বলিস না ভাই, কিছু মানুষের জন্য দেশটা এত পিছিয়ে রয়েছে। কেন রে, কি হয়েছে? ওই আসিরুল চাষে বলে নাকি ওর ছেলে নাকি আদর্শ ছেলে। এটা কি সহ্য করা যায়? ওদের হিংসা হচ্ছে রে, বুঝলি? হিংসা। ওসব বাদ দে। তোর আর আমার ছেলে নিট পরীক্ষা ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ ভাই, পরে কথা হবে তাহলে। হঠাৎ একদিন চার বন্ধুর দেখা। কিরে ভাই,
সিম ও লালচান কেমন আছিস? আমিও আসিরুল ছেলে ও মেয়ের বিয়ে দিয়েছি। তোদের মতো কি আমরা গেঁয়ো মেয়েদের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবো? কি বলিস লালচান? হ্যাঁ, আমরা এমন বৌমা নিয়ে আসবো না যে পুরো গ্রামের মানুষ অবাক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আসি। কিছুদিন পর আসিরুল শুরু দেখো আসিরুল পটল বুঝলি ভাই পটল, আমার বৌমা আমার খুব সেবা যত্ন করে। একটা আমি বৌমা পেয়েছি, আমি সার্থক। দেখতে হবে। সিম সিম 1 মাস পর সিমের ছেলে বিয়ে করে বাড়ি ফিরছে। মিরাজ এবার সিম জানি জানি বুড়া হয়ে গেছে এবার মিরাজ আসবে মিরাজ কে? আমি নিম বাবা, দরজা খোলো। মেয়েটা কে বাবা? আমি বিয়ে করেছি বাবা, এটা তোমার বৌমা। শিউলি, প্রণাম করো বাবাকে। আমিও সব প্রণাম টনাম করতে পারবো না। ঠিক আছে, চলো। এটা রুম। এটা রুম না, ছাগলের ঘরে, এখানে আমি থাকতে পারবো না। ওটা আমার বাবা, ওইভাবে কথা বলতে নেই। বাবা তো আমি কি করবো? আমার খিদে পেয়েছে, খাবার ব্যবস্থা করতে